তারপর ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই কথাগুলো বলেছিলাম। না স্যার। না স্যার, এগুলো বলা হয়নি। ও শুধু মানে ভেক্টর স্পেস ডিফাইন করে আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টরের ডেফিনেশন দিয়েছিলাম। হ্যাঁ স্যার। ডেফিনেশন দিয়েছিলাম কি আমার মনে হয় না। জি স্যার, দিয়েছিলেন স্যার। মানে খুব রাফলি ডেফিনেশন দিয়েছিলাম মনে না। স্যার আইগেন ভ্যালু স্যার ইজ সেট কিছু কয়েকটা সিম্বল লিখে দিয়েছিলেন স্যার, এফ আর এরকম। তারপর ইউ প্লাস ভি বিলংস টু ভি বোধহয়, ক্যাপিটাল বি। ও ক্যাপিটাল এটা ভি। এটা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মানে ভেক্টর স্পেসের ডেফিনেশন ছিল, নট আইগেন ভেক্টরস। আমরা ভেক্টর স্পেস ডিফাইন করেছি এই কারণে যে আমরা এখানে যে আইগেন ভেক্টর ডিফাইন করব, সো আইগেন ভেক্টর ইজ ওয়ান অফ দ্য ভেক্টর ইন দ্য ভেক্টর স্পেস। সো দ্যাটস ওয়াই আমরা আগে ভেক্টর স্পেস ডিফাইন করে এসেছি। তো আজকে আইগেন ভ্যালু ডিফাইন করে দেন আইগেন ভেক্টর ডিফাইন করব। খুব স্যার একদম ইজিয়েস্ট। হ্যাঁ বলো। স্যার ভেক্টর স্পেসটা যদি আবার একটু বলতেন স্যার। লেকচার সামনে আছে তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আগে রিয়েল স্পেসটা বলি। ধরো আমাদের যে সেট অফ রিয়েল নাম্বারস আছে, এই সেট অফ রিয়েল নাম্বারস কে নিয়ে যে স্পেসটা হবে সেটাই হবে রিয়েল স্পেস। এখন ভেক্টর স্পেসের ক্ষেত্রে এডিশনাল কি বলেছে যে ভেক্টর স্পেসের এলিমেন্টস গুলো ভেক্টর হবে। আর ভেক্টর কি সেটা তো আমরা জানি, যার হ্যাঁ, ম্যাগনিটিউড এবং মান ডিরেকশন থাকবে মান এবং দিক আছে। সেটাকেই আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। সো ভেক্টর স্পেস হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে ভেক্টর স্পেসের যে এলিমেন্টস গুলো থাকবে সেই এলিমেন্টস গুলো ডেফিনেটলি ভেক্টর। দিস ইজ ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো যে দুইটা অপারেশনকে স্যাটিসফাই করবে। ফার্স্ট অপারেশন হলো ভেক্টর এডিশন, সেকেন্ড এডিশন, অপারেশন হলো স্কেলার স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। হ্যাঁ তো স্যার। এখন ধরো ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে ভেক্টর স্পেস গুলো, আমাদের ভেক্টর গুলো ভেক্টর স্পেসের এলিমেন্ট। তার মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। এখন সেই এলিমেন্টস গুলো আমাদের যদি এই দুইটা অপারেশন স্যাটিসফাই না করে সেক্ষেত্রে কিন্তু ওই ভিটাকে ভেক্টর স্পেস বলা যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ তো স্যার। এই দুইটা অপারেশন কি, একটা হলো ফার্স্ট অপারেশন ভেক্টর এডিশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। এখন ভেক্টর এডিশন মানে হলো যে ওই ভেক্টরের দুইটা পার্টিকুলার ভেক্টরের এডিশন যদি ওই স্পেসের মধ্যে বিলং করে, ভেক্টর স্পেসের মধ্যে। হ্যাঁ, ওকে। তাহলে ভেক্টর এডিশন স্যাটিসফাইড। আবার কোন একটা পার্টিকুলার ভেক্টরকে যদি আমরা কোন একটা স্কেলার কম্পোনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেই রেজাল্টেন্ট ভেক্টর, আমরা জানি যে কোনো ভেক্টরকে স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করলে ওটা ভেক্টরই থাকে, হ্যাঁ স্যার। এটা জানো? হ্যাঁ স্যার। তার মানে কোন একটা ভেক্টরকে কোন একটা পার্টিকুলার স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করলে যে ভেক্টরটা আসবে সেটা যদি ওই পার্টিকুলার ভেক্টর স্পেসের মধ্যে থাকে দেন স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই। ঠিক আছে। সো এই দুইটা অপারেশন স্যাটিসফাই করলে ক্যাপিটাল ভিটাকে ভেক্টর স্পেস বলা যায়। সো ফার্স্ট ক্রাইটেরিয়া যে the element should be vector. The second criteria is satisfied two operations, vector addition and scalar multiplication. ধরো রিয়েল স্পেসে তুমি যদি রিয়েল নাম্বার গুলোর এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন যে কোনো টাইপের অপারেশন করো না কেন সেটা কি ওই রিয়েল নাম্বারই তো আসবে, তাই তো? হ্যাঁ স্যার। এখন সামহাও যদি রিয়েল নাম্বারের অপারেশন গুলো সামহাও কোনো সময় কমপ্লেক্স আসে তখন সেই পার্টিকুলার অপারেশনের জন্য কিন্তু আমাদের এটা রিয়েল স্পেস হবে না, কারণ আউটপুট আমাদের কমপ্লেক্স নাম্বার আসে। সো রিয়েল স্পেস হতে হলে যে এলিমেন্ট শুড বি রিয়েল। এরকম আমরা ম্যাথমেটিক্স অনেক পড়ে আসছি, ভেক্টর স্পেস, রিয়েল স্পেস, কমপ্লেক্স স্পেস, তারপর আইগেন স্পেস, অনেক ধরনের স্পেস আছে এবং প্রত্যেকটা স্পেসের জন্য কিন্তু পার্টিকুলার কন্ডিশন আছে। ঠিক আছে। তোমাদেরকে বলি, যেহেতু ভেক্টর স্পেস আমাদের টপিকস নেই, তোমাদের কাছে যদি কারো আব্দুর রহমান স্যারের বই থাকে তো স্যারের বইতে তোমরা ওই ভেক্টর স্পেসের চ্যাপ্টারে যাবা। তখন আমি যে কথাগুলো বলেছি যে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, দুইটা অপারেশন স্যাটিসফাই করতে হবে, এই অপারেশন গুলো বা এই কন্ডিশন ওরিয়েন্টেড কিছু প্রবলেম স্যার সলভ করে দিয়েছে। তখন তোমাদের এক্সামে আসবে না, জাস্ট তোমরা আমার কথাগুলো বা কন্ডিশন গুলো ভেরিফাই করার জন্য তোমরা ওই প্রবলেম গুলো দেখো, তাহলে অ্যাটলিস্ট ভেক্টর স্পেস সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে। এই টপিকস গুলো তোমাদের আগে ছিল, ভেক্টর স্পেস, তারপর লিনিয়ার কম্বিনেশন,
লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স, এই বিষয়গুলো আগে ছিল। তো এখন এই তোমাদের সময় থেকে সিলেবাস থেকে কাট অফ করে এই বিষয়গুলো আর নেই। তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্স ছিল, বাট এটা আবার আসবে, সেটা অন্য কোনো টপিকস এ আসবে, হয়তো লিনিয়ার অ্যালজেব্রা আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলে দেই, শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। আমরা জুমে দুই রকম জুম ইউজ করি আমরা, একটা হলো জুম প্রিমিয়াম আর একটা হলো জুম বেসিক। তো আমাদের ইউনিভার্সিটি টিচারদের যেটা প্রোভাইড করা ইউজিসি থেকে, তো সেটা হলো জুম প্রিমিয়াম। তো সামহাও আমার ওই জুম প্রিমিয়াম থেকে আমি কানেক্ট করতে পারছি না, এই জন্য জুম বেসিক থেকে কানেক্ট করেছি। আর জুম বেসিকে কানেক্ট করার ক্রাইটেরিয়া হলো যে 40 মিনিটস পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, তখন যেটা করতে হবে আবার রিকানেক্ট করতে হবে। যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমি আবার রিকানেক্ট করে নিব, আর যদি ডিসকানেক্ট না হয়ে থাকে তাহলে তো আমরা কন্টিনিউ করতে পারবো। বুঝতে পারছো কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর শুরু করছি। হ্যাঁ, আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস। Let A is an n cross n matrix, then a non-zero vector V in capital V স্যার such এটা কি লিখছেন স্যার, এ এর নিচে ওটা কি? A n cross n মানে this is the dimension of the matrix A. So n is the number of rows and n is the number of columns. So n should be the square matrix. So let A is n cross n matrix. এটা হতে পারে 2 by 2, হতে পারে 3 by 3, হতে পারে 4 by 4। আমরা ইন জেনারেল যেহেতু আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস ডিফাইন করব, দ্যাটস ওয়াই আমরা n ক্রস n ম্যাট্রিক্স ইউজ করেছি। So let A is an n cross n matrix, then a non-zero vector B belongs to capital B. So capital B is said to be the vector space over F. F is the real space. So such that AB is a scalar multiple of B. This is the condition. AB is a scalar multiple of B, which is AB equals to lambda is any scalar multiple of B, so that lambda B. ঠিক আছে, আমি আবার বলছি, let A is an n cross n matrix. So কোন একটা ম্যাট্রিক্স এর রেসপেক্টে আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস ফাইন্ড আউট করতে হলে ম্যাট্রিক্স শুড বি দ্য স্কয়ার। স্কয়ার ছাড়া কোনো ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর ডিফাইন করা যাবে না। So if A is an n cross n matrix, then a non-zero vector B belongs to B. Capital B is the vector space over F, and small b is any element in the vector space B, such that AB is a scalar multiple of B, which is written as AB is equal to lambda B, so that lambda is called the eigenvalue of A, and B is called the eigenvector of A, corresponding to
lambda. এটা হলো আমাদের আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস এর ডেফিনিশন। সো আইগেন ভ্যালুজ এটা আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, আর আইগেন ভেক্টরস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা যেহেতু ম্যাট্রিক্স এর রেসপেক্টে আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরস ফাইন্ড আউট করব, সো লেট A is an n cross n matrix, then a non-zero vector b belongs to B and is said to be an eigenvector if AB is scalar multiple of B, which is written as AB equals to lambda B. So that lambda is called the eigenvalue of A is the given matrix, and B is any vector in the vector space B is called the eigenvectors of A corresponding to lambda. So আমাদের required condition কি ছিল যে AB equals to lambda B. So এটাকে যদি আমরা এই ফর্মে লিখি, কারো প্রবলেম আছে? না স্যার। Okay, আচ্ছা, এটাকে যদি এই ফর্মে লিখি, লেখা যাবে স্যার। আচ্ছা, আমরা যদি ভিটা কমন নিয়ে ফেলি, এটা লেখা যাবে না? হ্যাঁ স্যার। তো is the most important condition, এটা মাথায় রাখবে। এখন এই কন্ডিশনের এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে, এই ল্যামডা আই মাইনাস এ, এটাকে আমরা বলছি হলো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। কেন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স? দেখো, A is the given matrix, I is the identity matrix of the same size of A, and lambda is any scalar. So scalar multiple of any matrix which is matrix, so the subtraction of two matrices is also matrix. So lambda I minus A is called the characteristic matrix. Again, absolute value of lambda I minus A is called characteristic polynomial. Polynomial নাম শুনুনি? হ্যাঁ স্যার। স্যার শুনছি। পলিনোমিয়াল, বাইনোমিয়াল। Again, হ্যাঁ, polynomial মানে বহুপদী। বহুপদী আর বাইনোমিয়াল দ্বিপদী। আচ্ছা, absolute value of lambda I minus A equals to 0 is called the characteristic equation. এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। The lambda I minus A is called the characteristic matrix. Absolute value of lambda I minus A is called the characteristic polynomial, and absolute value of lambda I minus A equals to 0 is called the characteristic equation. কোনো ধরো আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস এর উপর তোমাদের সিটি ডিক্লেয়ার করা আছে। এখন কেউ যদি সিটি না দিতে পারে, তখন যদি অবশ্যই কোনো রিজনেবল কারণ যদি সে এক্সপ্লেইন করতে পারে, তখন তার হয়তো বা সিটি নেওয়া হয় না, একটা ভাইভা অ্যারেঞ্জ করা হয়। তখন সে ভাইভাটাকে, যেহেতু আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস ওরিয়েন্টেড সিটি হওয়ার কথা ছিল, তখন এই বিষয়গুলো তাকে জিজ্ঞাসা করা হয় যে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কি, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কি হবে, এই বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়। কিন্তু সময় আমাদের যেহেতু টার্গেট হলো যে আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস ফাইন্ড আউট করা ফর ম্যাট্রিক্স এ, সো আমরা কিন্তু এই প্রসিডিউরে গিয়ে আমাদের ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর ফাইন্ড আউট করতে হবে। সো দেখো, the given matrix, I is the identity matrix size of A. So আমরা যদি তাহলে এখানে তিনটা কোয়ান্টিটির মধ্যে দুইটা কোয়ান্টিটি নন না? তো বুঝি নাই স্যার। স্যার নেটে বললাম যে প্রবলেম এই করতেছে। absolute value of lambda I minus A equals to 0 is the characteristic equation. হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, একটু আগে Absolute value of lambda I absolute value of lambda I minus A equals to 0 is called the characteristic equation. So আমরা বলেছি যে A is the given matrix, given square matrix
I is the identity matrix of the same size of A. So এই ইকুয়েশনে তিনটা কোয়ান্টিটির মধ্যে দুইটা কোয়ান্টিটি নোন না, A and I. হ্যাঁ স্যার। সো এই দুইটা ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করে দিই অটোমেটিক ল্যামডার ভ্যালু পাওয়া যাবে না? জি স্যার, পাওয়া যাবে। সো এই ল্যামডাটাকে কি বলে আসি আমরা? ল্যামডাটাকে কি বলেছি? আইগন ভ্যালু। আইগেন ভ্যালু। তার মানে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা অটোমেটিক্যালি আইগেন ভ্যালু পেয়ে যাব। এখন ধরো আমরা যদি আইগেন ভ্যালু পেয়ে যাই, সো এটা হলো আমাদের রিকোয়ার্ড কন্ডিশন ফর ফাইন্ডিং আইগেন ভেক্টরস। সো দেখো এটা হলো আমাদের গিভেন স্কয়ার ম্যাট্রিক্স, আর এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ দ্য সেম সাইজ অফ এ, আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা আইগেন ভ্যালু পেয়েছি। তো এখানে টোটাল 4টা কোয়ান্টিটির মধ্যে 3টা কোয়ান্টিটি নোন না? জি স্যার। সো অটোমেটিক্যালি এই ভির ভ্যালুটা বের করা যাবে। হ্যাঁ স্যার। সো বি ইজ দ্য আইগেন ভেক্টর করসপন্ডিং টু ল্যামডা। এখন আমাদের কাজ হবে যে এ ইজ দ্য ম্যাট্রিক্স অফ 2 by 2। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আসবে সেটার সাইজ কত হবে? 2 by 2 হবে না? বুঝুনি? এটা যদি তোমার গিভেন ম্যাট্রিক্স হয় অফ সাইজ 2 by 2, সো এটাকে এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে সাবস্টিটিউট করলে সাইজ চেঞ্জ হবে, ডাইমেনশন চেঞ্জ হবে? না স্যার, চেঞ্জ হবে না। সো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সেরও ডাইমেনশন 2 by 2 হবে। এখন কোন একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি 2 by 2 হয়, সেটা ডিটারমিনেন্ট করলে কি আসবে? সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন আসবে না? ভেরি লজিক্যাল। আমরা প্রবলেমের রেসপেক্টে দেখাবো, বাট 2 by 2 এই ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্ট করি, দ্বিঘাত সেকেন্ড সমীকরণ আসবে একটা। দ্বিঘাত সমীকরণ আসবে। যদি 3 by 3 ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স থাকে, সেটার ডিটারমিনেন্ট করলে কি আসবে? থার্ড অর্ডার পলিনোমিয়াল আসবে না? হ্যাঁ স্যার। এই জন্য আমরা n ক্রস n নিয়েছি, বিকজ অফ আমাদের n ক্রস n যদি গিভেন ম্যাট্রিক্স হয়, তার রেসপেক্টিভ ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সেরও ডাইমেনশন n ক্রস n হবে, আর n ক্রস n ম্যাট্রিক্স হলে nth অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন আসবে। সেই পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করলে কিন্তু আমরা ইজিলি ল্যামডার ভ্যালু পেয়ে যাব। সো ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু অফ দ্য গিভেন ম্যাট্রিক্স, and V is any vector in the vector space B is called the eigenvectors of A corresponding to lambda. এখন দেখো আমরা একটা প্রবলেম করি, তার আগে তোমরা এটা মনে রাখো যে lambda I minus A is the characteristic matrix, absolute value of lambda I minus A is the characteristic polynomial, and absolute value of lambda I minus A equals to 0 is the characteristic equation. স্যার এখানে এর ম্যাট্রিক্সটা যদি বর্গ ম্যাট্রিক্স না হতো তাহলে কোথায় প্রবলেম হতো? এখানে বর্গ ম্যাট্রিক্স না হলে তো এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ডিফাইন করা যেত না। বর্গ ম্যাট্রিক্স না হলে তো এই কন্ডিশনকে আমরা লেখা যেত না যে এ বি ইজ স্কেলার মাল্টিপল অফ এনি স্কেলার অফ বি। বুঝুন না? স্কয়ার ম্যাট্রিক্স না হলে তো তুমি ডিটারমিনেন্ট বের করা যেত ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেতে। না স্যার। এই জন্য রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য কিন্তু আমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ডিফাইন করা যাবে না, কারণ আইগেন ভ্যালু পেতে হলে তো তোমাকে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অটোমেটিক্যালি আসবে। সো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি ম্যাট্রিক্সটা রেক্টেঙ্গুলার হয়, সেক্ষেত্রে তো ডিটারমিনেন্ট বের করা ইম্পসিবল। সো ম্যাট্রিক্স শুড বি দ্য স্কয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো আমরা কিন্তু ম্যাট্রিক্সে এই বিষয়গুলো ছিল, আমরা তো এখানে জাস্ট ভেক্টর স্পেসের ভেক্টরের জন্য বলছি। ধরো এই যে এনি ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সে যদি তার সেম সাইজের আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করো, সো a ইনটু i ইজ শুড বি a, এই আইটা এটা তো আমাদের রিকোয়ার্ড কন্ডিশন, এ বি ইকুয়ালস টু ল্যামডা বি। এটাকে সাইড এক্সচেঞ্জ করে এটা লেখা হয়েছে, তাই তো?
এখন এই আইটা আসছে, এটা তো ইকুইভ্যালেন্ট ফর্ম। আমরা এই ল্যামডা ইজ এনি স্কেলার, সো এই ভি ইজ সেড টু বি, ভি ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট টু আইবি। আই ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ সেম সাইজ অফ এ। সো আইবি যে কথা, বি একই কথা না? কেন ইন্ট্রোডিউস করেছি সেটা সেটা প্রবলেম। ab equals to lambda b ab minus ab। ও আচ্ছা, হ্যাঁ দেখো কেন ইন্ট্রোডিউস করেছি। দেখো এখানে যে আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ডিফাইন করেছি, সো দেখো এখানে a is the given square matrix, lambda is any scalar quantity, I is the identity matrix of the same size of a। সো কোনো ম্যাট্রিক্সকে স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করলে এটা একটা ম্যাট্রিক্স হবে, দুইটা ম্যাট্রিক্সের সাবট্রাকশন ইজ অলসো ম্যাট্রিক্স। এখন দেখো আমরা যদি এখানে আই ইন্ট্রোডিউস না করতাম, বি ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, তাই না? সো এই ভেক্টরকে যখন তুমি স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করতে, এটা কি হতো? ভেক্টর হতো না? সো এই দুইটা ভেক্টরের সাবট্রাকশন কি কোনো ম্যাট্রিক্স আসতো? এখন এখানে আই নিয়ে আসা হয়েছে বিকজ অফ, আমরা যদি এই বিটাকে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি হচ্ছে? ল্যামডা আই, এখানে হচ্ছে এ, তাহলে এই ল্যামডা ইজ এ ম্যাট্রিক্স এন্ড এ ইজ অলসো ম্যাট্রিক্স, সো দিস সাবট্রাকশন ইজ অলসো এ ম্যাট্রিক্স। সো ল্যামডা আই মাইনাস ইজ কল্ড দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। যদি আই ইন্ট্রোডিউস না করতে, তাহলে এটা হতো আমাদের, এটাকে আমাদের ম্যাট্রিক্স হতো, ম্যাট্রিক্স হতো না, এটা তখন আমাদের ভেক্টর কোয়ান্টিটি থেকে যেত। এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসার জন্য আই ইন্ট্রোডিউস করেছে। দেখো এই লিনিয়ার অলজেব্রা, এই আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস এর মতো সহজ টপিকস আর নেই। সো a ইকুয়ালস টু 3315। আমি 2/2 এর জন্য করে দিচ্ছি, হ্যাঁ 3/3 এর জন্য তোমাদের করতে হবে, 4/4 এক্সামে আসবে না, কারণ 2/2 ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর কয়টা আসবে দেখি বলো তো। 2/2 এর জন্য আইগেন ভ্যালু ভেক্টর কয়টা আসবে? একটু আগে বলেছি 2/2 এর জন্য সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন আসবে না? দুইটা আসবে। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হলে দুইটা আইগেন ভ্যালু আসবে, দুইটা আইগেন ভ্যালু করেসপন্ডিং দুইটা আইগেন ভেক্টর পাওয়া যাবে। সো A is the given matrix of size 2/2, so we have to find the eigenvalues and eigenvectors corresponding to lambda. So দেখো ফার্স্টলি আমাদের কি বের করতে হবে? The characteristic matrix of A is, দেখো আমি ক্যারেক্টারিস্টিক এই ফর্মে লিখেছি, এক্সামে কিন্তু এই ফর্মে কখনোই লেখা যাবে না, ঠিক আছে? তোমাদের পুরো ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, শর্ট ফর্মে স্পেশাল টাইপস অফ ওয়ার্ড গুলো লেখা যাবে না। তোমরা এটাকে এই সলিউশন, এটাকে তোমরা সলিউশন এইভাবে লিখতে পারো, পয়েন্টকে পিটি লিখতে পারো, বাট এই টাইপের স্পেশাল ওয়ার্ডস গুলো কিন্তু তোমরা শর্ট ফর্মে লেখা যাবে না। সো দ্য ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ ইজ ল্যামডা আই মাইনাস এ। এটাকে কি লেখা যাবে? ল্যামডা আই মানে কি? জিরো ল্যামডা, এটা না? জি স্যার। মাইনাস এ মানে 3315 3315। এই দুইটার সাবট্রাকশন কি হবে? lambda minus 3 -3 minus 3 minus 1 -1 lambda minus 5. lambda minus 1. Now the characteristic equation of A is কি হবে? Absolute value of lambda I minus A equals to 0. So lambda I minus এর ভ্যালু তো আমরা ফাইন্ড আউট করেছি, absolute value of lambda minus 3 minus 3 minus 1 lambda minus 5 equals to 0. তো দেখো এটাকে এক্সপানশন করলে কি আসে? lambda minus 3 lambda minus 5 minus minus প্লাস প্লাস মাইনাস মাইনাস 3 equals to 0 লেখা যাবে?
এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 8 ল্যামডা প্লাস 15 মাইনাস 3 প্লাস 12। সো যেহেতু 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স, সো দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন। সো দেখো এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, সো ল্যামডার ভ্যালু আসবে 2 and 6. So 2 and 6 are the eigenvalues of the matrix A. So this is the first part of the problem. ঠিক আছে, বের করা যাবে eigenvalues, eigenvectors? হ্যালো, জি স্যার। ওকে। এখন যেহেতু আমাদের দুইটা আইগেন ভ্যালু আসছে, সো দুইটা আইগেন ভ্যালু করসপন্ডিং দুইটা আইগেন ভেক্টর ফাইন্ড আউট করব। সো দেখো লেট v is equal to আইগেন ভেক্টরের কন্ডিশনটা কি ছিল মনে আছে কারো? ল্যামডা I মাইনাস a, এটা ছিল না কন্ডিশন? হ্যাঁ স্যার। So v equals to, v is called the eigenvectors of lambda, which is the column vector, which is x1 x2 is an eigenvector corresponding to lambda equals to 2 if and only if v is a non-trivial solution of lambda I minus a into v equals to 0. আচ্ছা, নন ট্রিভিয়াল মনে আছে কারো? হ্যালো, এর মান 0 হবে না স্যার, এটা নন ট্রিভিয়াল হবে। কোনটা কোনটা আবার বলো? স্যার ভির মানটা 0 হবে না, এটা বলতে। যদি 0 না হয় তাহলে সেটা নন ট্রিভিয়াল হবে, আর যদি 0 হয় তাহলে ট্রিভিয়াল হতো। আচ্ছা, এখানে যেহেতু আমরা মানে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের রেসপেক্টে বলি যে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করে যদি সেটা সলিউশন 0 0 হয়, তাহলে 0 0 সলিউশন ইজ দ্য ট্রিভিয়াল সলিউশন, এনি আদার নন জিরো সলিউশন ইজ দ্য নন ট্রিভিয়াল সলিউশন। দেখো এরকম একটা एग्जांपल আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখিয়েছি যে x - y = 0। এটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? হোমোজিনিয়াস স্যার। বিকজ অফ স্যার 0 x - y মানে সমানের একপাশে উপরে 0 আছে। রাইট হ্যান্ড সাইড 0। তাহলে এখানে আননোনস কি? স্যার x আর y। এখন x আর y এর ভ্যালু যদি আমরা 0 সাবস্টিটিউট করি, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? হ্যাঁ স্যার। সো 0 0 যেহেতু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সো 0 0 ইজ দ্য ট্রিভিয়াল সলিউশন ফর দ্য ইকুয়েশন। বাট আমরা x এর ভ্যালু যদি 5, y এর ভ্যালু 5 চুজ করি, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? স্যার করবে জি স্যার। স্যার করবে। সো 5 5 ইজ দ্য নন ট্রিভিয়াল সলিউশন। দেখো এটা যেহেতু আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন, সো হোমোজিনিয়াস ইকুয়েশন কি অলওয়েজ কনসিস্টেন্ট হবে না? কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট নাম শুনছো? জি স্যার। লিনিয়ার। হ্যাঁ, কনসিস্টেন্ট কি বলেছি? স্যার ইউনিক সলিউশন হবে আর আছে মোর দ্যান ওয়ান সলিউশন হবে। না রে, কনসিস্টেন্ট না, না। মানে হলো সলিউশন থাকবে, আর ইনকনসিস্টেন্ট মানে সলিউশন থাকবে না। সলিউশন থাকবে। থাকবে জি না। স্যার। ঠিক আছে, এখন এটা যেহেতু আমাদের হোমোজিনিয়াস সিস্টেম, এবং এটাও বলে আসছি যে হোমোজিনিয়াস সিস্টেম ইজ অলসো কনসিস্টেন্ট। কেন কনসিস্টেন্ট? অ্যাট লিস্ট 0 0 তো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাই না? হ্যালো, জি স্যার। তো দ্যাটস ওয়াই এটা যেহেতু আমাদের একটা হোমোজিনিয়াস ইকুয়েশন আসবে, যেহেতু রাইট হ্যান্ড সাইড 0, সো 0 0 তো এই ইকুয়েশনকে ডেফিনেটলি স্যাটিসফাই করবে। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য নন জিরো সলিউশন অর নন ট্রিভিয়াল সলিউশন। বিকজ অফ আমরা এই ডেফিনেশনে দেখো ভিটাকে একটা নন জিরো ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করে আসি, তার মানে নন জিরো সলিউশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো দেখো এই ল্যামডা আই মাইনাস এর ভ্যালু কোনটা আসছে, এটা না? ল্যামডা আই মাইনাস এর ভ্যালু এটা না? জি স্যার। এখন এখানে যদি 2
ল্যামডা ফর 2 এর জন্য তো আমরা আইগেন ভেক্টর ফাইন্ড আউট করব। সো ল্যামডা ভ্যালু 2 সাবস্টিটিউট করলে কত আসে এটা? -3 স্যার, তারপরে এটা -3 আসবে না? -1 -3 এই যে এখানে এই যে ভ্যালু সাবস্টিটিউট ল্যামডা ভ্যালু 2 সাবস্টিটিউট করলে 2 -3 which is -2 -5 which is -3 x1 x2 is equal to দেখো এটা একটা ম্যাট্রিক্স V is a matrix সো দুটো ম্যাট্রিক্সের সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন কি আসবে? ম্যাট্রিক্স আসবে না? স্যার একটা ম্যাট্রিক্স আসবে। সো এই জিরোটা কি স্কেলার জিরো না ম্যাট্রিক্স জিরো? স্যার ম্যাট্রিক্সই হবে। ম্যাট্রিক্স 0 হবে। ম্যাট্রিক্স জিরো সো এটা যদি ম্যাট্রিক্স জিরো হয় এই জিরো ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে? 2/2 হবে। 2/1 ও স্যার, জি স্যার, কলাম আসার সময় তো 2/1 2/1 কেন 2/1 দেখো আমরা ইকুয়াল ম্যাট্রিক্সের শিখে আসি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড কলাম আর ম্যাট্রিক্সের রো এর সমান আসলে জি ম্যাট্রিক্সের স্যার। মাল্টিপ্লিকেশন পসিবল এবং সেই মাল্টিপ্লিকেটিং ম্যাট্রিক্সের ফর্ম কি আসবে 2/1 দ্যাটস ওয়াই আমরা 2/1 জিরো ম্যাট্রিক্স ইউজ করেছি বুঝতে পারছো? এখন দেখো এটাকে মাল্টিপ্লাই করলে কি আসে -x1 -3x2 equals to 0 -x1 -3x2 equals to 0 এটাকে লেখা যাবে x1 plus 3x2 equals to 0 এটাকে লেখা যাবে x1 plus 3x2 equals to 0 these are identical so we can take 1x plus 3x2 equals to 0 so এখানে নাম্বার অফ ইকুয়েশন কয়টা? দুইটা। একটা হবে নাম্বার অফ ইকুয়েশন। মানে সেম জিনিস তো স্যার, একটা হবে। নাম্বার অফ ইকুয়েশন একটা নাম্বার অফ আননোনস দুইটা। সো আমরা এটা লিনিয়ার সিস্টেম লিনিয়ারকে শিখে আসছি যে নাম্বার অফ ফ্রি ইকুয়েশন হচ্ছে ভেরিয়েবল। নাম্বার অফ আননোনস বেশি হলে একটা ফ্রি ভেরিয়েবল অকার জি করবে স্যার। আর ফ্রি ভেরিয়েবল অকার করা মানে কি মোর দেন ওয়ান সলিউশন থাকে তাই তো? স্যার So there are two unknowns and one equation so the system has more than one solution and the system has a free variable so let x2 be a free variable and also let x2 equals to -1 ধরেছে কারো প্রবলেম আছে? হুম x2 ভ্যালু -1 -1 অন্য কিছু ধরা যাবে না স্যার? -100 ধরি নাকি? কারণ ফ্রি ভেরিয়েবল কি বলেছি আমরা যে ফ্রি ভেরিয়েবল Any type of which can take any value in the set of real number so -1 is belongs to R and -100 is also belongs to R সমস্যা আছে? না স্যার। সমস্যা নেই তার মানে এক একজনের জন্য আইগেন ভ্যালু এক এক রকম আসবে কেউ যদি এখানে x2 এর ভ্যালু সে মনে করেছে -100 না ধরে সে ধরবে হলো যে 3/5 তাতেও তার আইগেন ভেক্টর আসবে সো x1 এর ভ্যালু কত আসবে? 300 না 300 so that 300 and -100 is an eigenvector corresponding to lambda equals to 2 তাহলে সিমিলারলি 6 এর জন্য বের করা যাবে? হ্যাঁ স্যার, বের করা যাবে। 6 এর জন্য দেখো কি আসে এখানে 6 সাবস্টিটিউট করলে কত আসবে? 3 -3 আসবে না 3 আসবে 3 -3 তাই তো? আর যিনি এখানে আসবে -1 আর এটা আসবে -1 আসবে তাই না? শুধু 1 আসবে এটা আসবে না 6 সাবস্টিটিউট করলে এটা আসবে না? বুঝুনি? ঠিক আছে। আমরা যদি এখানে ল্যামডা ভ্যালু 6 সাবস্টিটিউট ঠিক আছে তাহলে তোমরা
6 এর জন্য যখন আইগেন ভেক্টর বের করব ল্যাঙ্গুয়েজ গুলো লিখবে এরকম যে let b equals to x1 x2 is an eigenvector corresponding to lambda equals to 6 if and only if b is a non-zero trivial solution of lambda I minus b equals to 0. So এখানে আসবে x1 x2 equals to 0 0. So এটা কত আসবে দেখো 3x1 minus 3x2 equals to 0 minus x1 plus x2 equals to 0. এখান থেকে কি লেখা যায় এটাকে যদি আমরা 1/3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা কত আসবে x1 minus x2 equals to 0 না এটাকে যদি 1/3 দ্বারা মাল্টিপ্লাই করি এটা আসবে না শুনতে পাচ্ছ জি স্যার, ঠিক আছে। আর এটাকে যদি -1 দ্বারা মাল্টিপ্লাই করি এটা আসবে না সেম জিনিস। তো দুইটা আইডেন্টিক্যাল সো এটা x1 minus x2 equals to 0 সো এখানে যে টাইপের সলিউশন আসছে এখানেও তো ঠিক সেম টাইপের সলিউশন আসবে এখানে মোর দ্যান ওয়ান সলিউশন আসছে এখানে মোর দ্যান ওয়ান সলিউশন আসবে x2 কে ফ্রি ভেরিয়েবল ধরেছি এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে যে কোনোটাকেই তোমরা ফ্রি ভেরিয়েবল ধরতে পারো x2 কে ধরলে x1 এর ভ্যালু পাবে x1 কে ধরলে x2 কে ভ্যালু পাবে সো এখানে x2 এর ভ্যালু যদি আমরা কত ধরবে x2 এর ভ্যালু যদি আমরা 5000 ধরি তাহলে x1 এর ভ্যালু কত আসবে 5000 so 5000 is an eigenvector corresponding to lambda equals to 6 করা যাবে হ্যাঁ স্যার। খুবই সিম্পল প্রবলেম এগুলো স্যার 3/3 এর ক্ষেত্রে কি আমরা আইগেন ভেক্টরের এটা x1 x2 x3 ধরবো? হ্যাঁ eigenvector definitely a column vector which is x1 x2 x3 আচ্ছা 3/3 এর জন্য আমি একটা করে দিচ্ছি দেখো আমরা একটা ম্যাট্রিক্স ইউজ করি a equals to three two minus 1 minus 4 minus 3 a is a given matrix of size 3/3 so the characteristic matrix of a is lambda I minus a equals to কত হবে এটা lambda 0 0 0 lambda 0 0 0 lambda minus a 4 6 6 1 3 ঠিক আছে তাহলে এটাকে সাবট্রাকশন করলে কত আসবে lambda minus 4 minus 6 minus 2 1 4 lambda plus 3 so characteristic equation কত আসবে characteristic equation of a is absolute সেটা আসবে থার্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন আসবে না হ্যাঁ স্যার। থার্ড অর্ডার পলিনোমিয়াল আসবে সো এটাকে এক্সপানশন করলে ল্যামডার ভ্যালুগুলো আসবে এরকম তিনটা ল্যামডার ভ্যালুগুলো আসবে 4 minus 1 1 ঠিক আছে করা যাবে বের করতে পারবে চেষ্টা করবো স্যার। অটোমেটিক্যালি এক্সপানশন করলে আসবে তোমরা থার্ড অর্ডার পলিনোমিয়ালের রুটস কখনো বের করোনি হ্যালো থার্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশনে কখনো রুটস বের করোনি হুম না পারলে ক্যালকুলেটর ইউজ করে করবে
এটার জন্য কোনো মার্কস রিডিউস হবে না, কারণ প্রবলেমের লেন্থ তো বড়। সো ফর ল্যামডা ইকুয়ালস টু 1, b equals to x1, x2, x3 is an eigenvector corresponding to lambda equals to 1 if and only if b is a non-trivial solution of lambda I minus a into b equals to 0. সো দেখো এখানে 1 সাবস্টিটিউট করে দেখো কত আসবে এটা, -3 -1 -2 -2 1 4 4 x1 x2 x3 equals to 0 ম্যাট্রিক্সের সাইজ কত হবে 3/1. সো এটা মাল্টিপ্লাই করো কত আসবে -3x1 -6x2 -6x3 equals to 0, -x1 -2x2 -2x3 equals to 0, x1 plus 4x2 plus 4x3 equals to 0. লেখা যাবে এটা? জি স্যার ওকে, এখন দেখো এটাকে যদি আমরা -1/3 দ্বারা মাল্টিপ্লাই করি এটা কত আসবে x1 x2 x3 x1 plus 2x2 plus x3 2x3 না, x3 স্যার আর এটাকে যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি কত আসবে x1 plus 2x2 plus 2x3 ডিনোমিনেটর যা আছে থার্ড ইকুয়েশন যা আছে তাই 4x equals to 0. দেখো এখানে ফার্স্ট দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল না, জি স্যার সো এটাকে লেখা যাবে 2x2 plus 2x3 is equal to 0. সো এটাকে লেখা যাবে x1 plus 4x2 plus 4x3 is equal to 0. এখন এখানে নাম্বার অফ ইকুয়েশনস হলো দুইটা, নাম্বার অফ আননোনস হলো তিনটা, বাট আমরা গাউসিয়ান এলিমিনেশন মেথড তো শিখে আসিনি যে বেসিক ইকুয়েশনের কোএফিসিয়েন্ট শুড বি নন জিরো, সো বেসিক ইকুয়েশন রেসপেক্টে রিমেইনিং ইকুয়েশন থেকে x1 ফ্যাক্টর এলিমিনেট করতে হবে, এটা শিখেছি। হ্যাঁ স্যার সো x1 plus 2x2 plus 2x3 is equal to 0, আর এই x1 কে ভ্যানিশ করার জন্য কি করতে হবে লিনিয়ার ইকুয়েশন 2 মাইনাস লিনিয়ার ইকুয়েশন 1 এই অপারেশন করতে হবে না, তাহলে কত আসবে 0 2x2 2x2 2x3 2x3 equals to 0. এখন দেখো এখানে যদি আমরা এটাকে 2 দ্বারা হাফ দ্বারা মাল্টিপ্লাই করি 2 থাকবে না। x1 plus 2x2 plus 2x3 equals to 0. এই জন্য 3/3 প্রবলেমগুলো অনেক বড় হয়ে যাবে, কারণ কি 3/3 এর জন্য কয়টা আইগেন ভ্যালু ফাইন্ড আউট করবে, আইগেন ভ্যালু আসবে তিনটা না, তিনটার জন্য কয়টা আইগেন ভেক্টর আসবে তিনটা আসবে প্রত্যেকটা একটার জন্য একটা আইগেন ভেক্টর বের করাটাই তো একটা প্রবলেম, তাই না? সো 3/3 যদি তোমাদের ভাগ্য খারাপ থাকে হয়তো বা 3/3 আসবে। স্যার হ্যাঁ বলো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে স্যার ল্যামডার ভ্যালু যে স্যার বের করেছিলেন স্যার ওইটা একটু আরেকবার দেখাতে পারবেন? এই যে এখান থেকে এই প্রবলেমের ক্ষেত্রে দেখাবো না প্রিভিয়াস প্রবলেমের ক্ষেত্রে দেখাবো? স্যার এটা একটু দেখান স্যার, প্রিভিয়াস প্রবলেমটা ইজি ছিল কারণ হ্যাঁ, হ্যাঁ, এটা তো হ্যাঁ, স্যার 3 ডিগ্রি ইকুয়েশন। এটাই ল্যামডা -4 -6 -6 আমি তো এখানে স্পেস রেখেছি, রিলেটিভলি কম স্পেস রেখেছি দ্যাটস ওয়াই একটু কনজাস্টেডলি লিখছি। এখন এটাকে এক্সপানশন করবে এই ল্যামডা -4
ইনটু এই রো বাদ যাবে, কলাম বাদ যাবে, তা থাকবে কি ল্যামডা মাইনাস 4 না মানে 3 হবে না, কোনটা ল্যামডা মাইনাস 3 হবে? মিডল পয়েন্ট যেটা মানে 2 2 100% 3 হবে, 100% 3 হবে। এবার ঠিক আছে, তো এটা হবে ল্যামডা মাইনাস 3 ইনটু ল্যামডা প্লাস 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 8। এগুলো করে আসছো ইন্টারমিডিয়েটে, কোঅর্ডিনেট চ্যাপ্টারে যখন তোমরা ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড কিন্তু আউট স্যার করেছো। এটা তো অনেক বড় হবে স্যার, যদি ম্যাথটা এত বড় Sorry. হয় স্যার আমরা টাইম কভার করতে পারবো? কারণ এই পাগল, এটা কোনো বড় প্রবলেমই হবে না। এটাতে তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো দেখবা যে অনেক কিছু ক্যান্সেলেশন হয়ে একটা ইজিয়েস্ট ফর্মে চলে আসছে। এত অরিধর কিছু নেই তো। আচ্ছা স্যার, আর ক্যালকুলেটর দিয়ে কি করা যায় এগুলি স্যার? ঝামেলা তো। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা যায়। এখন ধরো এক্সামিনার যদি আমি হই, তো সেক্ষেত্রে হয়তো বা আমি তো চিন্তা করবো যে যেহেতু আইগেন ভ্যালু গুলো কারেক্ট আসছে, তার মানে সে এটা ক্যালকুলেটর ইউজ করে করেছে বা অন্য কোথাও রাফ করে করেছে, আমি মার্কস ডিডিউস করবো না। এখন এক্সামিনার যদি আরেকজন ওকে হন, স্যার। উনি হয়তো বা চিন্তা করবে যে এটা সে মুখস্থ লিখেছে বা কারোটা দেখে লিখেছে, তার মানে কিছু মার্কস রিডিউস করে দিবে। বুঝনি? জি ইট স্যার। ডিপেন্ডস অন এক্সামিনার টু এক্সামিনার। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। খুবই সিম্পলেস্ট ফর্মে পলিনোমিয়াল ইকুয়েশন আসবে। এমনও হতে পারে যে দেখে বুঝতে পারবে যে রুট গুলো কেমন হবে। বুঝনি? জি স্যার। আচ্ছা, তো এখানে নাম, হ্যাঁ নির্ণায়কের কিছু অপারেশন করে আরো সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ, আমাদের তো টার্গেট হলো যে জাস্ট হলো যে তোমরা রুটস গুলো ফাইন্ড আউট করবে। রুটস ইজ দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স এ। এটা যেহেতু একটা ডিটারমিনেন্ট, সো আমরা ইন্টারমিডিয়েটের ডিটারমিনেন্টের যে প্রাইমারি অপারেশন গুলো শিখে আসছি, সেগুলো অপারেশন করেও দেখা যায় যে এটার অর্ডার চেঞ্জ হয়ে যায়। অর্ডার চেঞ্জ হয়ে গেলে যদি এটা 2/2 হয়ে যায়, তো 2/2 কে ক্রস মাল্টিপ্লাই করে তো রুট বের করা যায় না? হ্যাঁ স্যার, সেটাই বললাম। এগুলো ইন্টারমিডিয়েটে করে আসো। এখন দেখো এখানে নাম্বার অফ ইকুয়েশন কয়টা? 2টা। নাম্বার অফ আননোনস? 3টা। So there are two equations. যেহেতু number of unknown, that means n equals to 3, r equals to 2. So n greater than r. So the system has more than one solution. So there are two equations and 3 unknowns. So the system has more than one solution and the system has one free variable, 3 minus 2. এখানে free variable কোনটা হবে? x3 x2 হবে না? জি স্যার x2 দুইটাই হবে, x2 অথবা x3 যে কোনো একটা So ধরলাম। x3 কে যদি আমরা free variable ধরি, এই সেকেন্ড ইকুয়েশন থেকে x2 ভ্যালু পাবো, দেন x2 x3 এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে সাবস্টিটিউট করলে অটোমেটিক x1 এর ভ্যালু পাবো। সো আমি কেন 100 বা 500 5000 চুজ করতে নিষেধ করব? কারণ কি তোমরা তো যে কোনো ভ্যালু চুজ করতে পারো। সেক্ষেত্রে 1 2 চুজ করলে তোমাদের সিম্পলিফিকেশন করাটা ইজি হয়ে যায়। মুখে মুখে তোমরা ভ্যালুগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারো। বুঝো নাই? আমাদের তো টার্গেট হলো নন জিরো সলিউশন ফাইন্ড আউট করা। সো তোমরা যদি x3 এর ভ্যালু 1 চুজ করো, x2 এর ভ্যালু -1 পাবে। দেন এই ভ্যালুগুলো এখানে পুট করে দিলে x1 এর ভ্যালু একটা নন জিরো স্কেলার পাবে। ঠিক আছে? So this is the eigenvector corresponding to lambda equals to 1. So similarly 4 minus 1 এর জন্য বের করা যাবে। ঠিক আছে? এখন এই আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরের নেক্সট টপিকস হলো কেলে হ্যামিল্টন থিওরাম। আমি শুরু করব? স্যার আজকে এই পর্যন্ত থাকলে আজকে থাক স্যার। না, আমার কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে আমি শুরু করবো, যেহেতু এই টপিকস রিলেটেড টপিকস, নতুবা নেক্সট ক্লাসে করতে হবে। নেক্সট ক্লাসে করিস স্যার। সিআর আছো? কামরুল হাসান রাব্বি? তাহলে কি নেক্সট ক্লাসে শিখবো আমরা কেলে হ্যামিল্টন থিওরাম? স্যার এই ক্লাসে শিখান স্যার। আচ্ছা, জি স্যার। দেখো কেলে হ্যামিল্টন থিওরাম, CAY, বেশিক্ষণ লাগবে না, খুবই ফান্ডামেন্টাল থিওরাম। কেলে হ্যামিল্টন থিওরাম
দেখো আমরা ম্যাট্রিক্সে তিনটা প্রসিডিওরে ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করবো বলছিলাম। ফার্স্ট ম্যাট্রিক্স হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো। সেকেন্ড ইজ দা ক্যানোনিকাল ফর্মে এক্সপ্রেস করে ম্যাট্রিক্সের ক্যানোনিকাল। আর থার্ডটা হলো কেলে হ্যামিল্টন থিওরাম স্টেটমেন্ট ইউজ করে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কেলে হ্যামিল্টন থিওরামের স্টেটমেন্ট শিখতে হবে। সো স্টেটমেন্ট হলো, তোমাদেরকে যে প্র্যাকটিস শিটটা দিয়েছিলাম, ওইখানে কিন্তু এই টাইপের থিওরি গুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম, প্লাস থিওরি ওরিয়েন্টেড প্রবলেম গুলো কিন্তু কয়েকটা মেনশন করেছিলাম। তো তোমরা চাইলে ওই টাইপের প্রবলেম গুলো প্র্যাকটিস করতে পারো। সো এভরি স্কোয়ার ম্যাট্রিক্স খুবই সিম্পলেস্ট স্টেটমেন্ট। স্কোয়ার ম্যাট্রিক্সটা জানি আমরা, না? জি স্যার। Every square matrix satisfies its own characteristic equation জানি। জি স্যার, এটা না characteristic equation? So every square matrix satisfies its own characteristic equation. This is the statement of Caylay-Hamilton theorem. So every square matrix, so matrix এর maximum size যদি আমরা n cross n ধরি, so সেক্ষেত্রে n cross n এর জন্য যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আসবে সেটার অর্ডার কত হবে? এটা তো একটু আগে আমরা প্রবলেম শিখে আসছি যে 2x2 স্কয়ার ম্যাট্রিক্স এর জন্য সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল আসে, তাই না? তার মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স এর সাইজ যদি n ক্রস n হয়, সেক্ষেত্রে ওই n ক্রস n ম্যাট্রিক্স এর রেসপেক্টিভ যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসবে সেটার অর্ডার কত হবে? n আসবে। সো সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে যদি আমরা ফাংশন অফ ল্যামডা, ইকুয়েশনটাকে ইন টার্মস অফ ল্যামডা হয় না? এতক্ষণ তো দেখে আসছি। এই যে দেখো, দিস ইজ দ্য characteristic equation which is in terms of lambda. So which is written as f of lambda, and the standard form of a polynomial equation of order n, which is written as lambda to the power n a1 lambda to the power n minus 1 plus a2 lambda to the power n minus 2. এটা intermediate শিখে আসছি। an minus 1 lambda to the power n minus 1 plus an lambda plus an equals to 0, where a1 a2 up to an are constants. এখন কেলে হ্যামিল্টন যেটা বলেছেন যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, তার মানে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইন ল্যামডা। সো আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যদি আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে যদি ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করি, তাহলে সেটার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইড 0 আসে। সো দ্যাট কেলে হ্যামিল্টন থিওরাম, স্যার স্টেটমেন্টটা কি ছিল স্যার? এভরি স্কয়ার ম্যাট্রিক্স, ওকে 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 এখানে কিন্তু তোমার আইগেন ভ্যালুর কথা বলা নেই। এখানে আমরা ধরো ল্যামডা ইজ এনি স্কেলার, so every square matrix satisfies its own characteristic equation. So characteristic equation means absolute value of lambda minus a equals to 0. So this is the characteristic equation for a matrix A. So Caylay-Hamilton theorem states that just replacing lambda by a, which is f of a equals to a to the power n plus এটার রাইট হ্যান্ড সাইড 0, তার মানে কি এই প্রত্যেকটা কোয়ান্টিটি কি কনস্ট্যান্ট না? এডিশন সাবট্রাকশন করে রাইট হ্যান্ড সাইড যাতে 0 আসে, 0 ইজ এনি স্কেলার কোয়ান্টিটি। সো এই ল্যামডাকে যদি আমরা ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করি, সে a to the power n a1 a to the power n minus 1
a2 a to the power n minus 2 a n minus 1 a to the power এটা তো আসবে, এটা তো ল্যামডা। So a n minus 1 a plus a n into I equals to 0. এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন in lambda. So Caylay-Hamilton theorem states that every square matrix satisfies its own characteristic equation. So just replacing lambda by a, we get a to the power n. So এখানে lambda ছিল in scalar quantity আর এখানে এটা হলো n square matrix. So a to the power n is also a matrix. So a1 is any constant, so scalar multiplication of any matrix which is also a matrix. So এখানে an টা ছিল কনস্ট্যান্ট, এখন এটাকে যদি আমরা a into I ফর্মে লিখি তাহলে এটা কি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে না? জি স্যার, ম্যাট্রিক্সে কনভার্ট হবে। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনের ইচ এন্ড এভরি কম্পোনেন্টই আমাদের ম্যাট্রিক্স। সো রাইট অ্যান্সার শুড বি দা কি হবে? জিরো ম্যাট্রিক্স হবে না? জি স্যার, ম্যাট্রিক্স হবে। জিরো ম্যাট্রিক্স হবে। সো যদি সেই স্কয়ার ম্যাট্রিক্স আমাদের কেলে-হ্যামিল্টন থিওরেমকে স্যাটিসফাই করে বা কেলে-হ্যামিল্টন থিওরেমকে ভেরিফাই করার কন্ডিশন থাকে তাহলে রাইট হ্যান্ড সাইড হতে হবে আমাদের জিরো ম্যাট্রিক্স। যদি রাইট হ্যান্ড সাইড জিরো ম্যাট্রিক্স হয় তার মানে কেলে-হ্যামিল্টন থিওরেম ভেরিফাইড, আদারওয়াইজ নট ভেরিফাইড। আর যেহেতু এটা আমাদের স্টেটমেন্টে বলেছে যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, সো তোমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স যে কোনো কম্বিনেশনে চুজ করতে পারো, সেটা অবশ্যই আমাদের কেলে-হ্যামিল্টন থিওরেম স্টেটমেন্টকে স্যাটিসফাই করবে। আমরা একটা প্রবলেম লিখি। স্যার দ্যাট মিন্স তো হ্যাঁ বলো। জিরো ভ্যালু আসলেই তো স্যার সেটা ক্যালে-হ্যামিল্টন ম্যাট্রিক্সকে স্যার করবে, স্যাটিসফাই করবে, তাই না? স্যাটিসফাই করবে, হ্যাঁ হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা a ইকুয়ালস টু, দেখো আমরা একটা ভেরিফাই করি, একটা ম্যাট্রিক্স ধরো a ইকুয়ালস টু 1 2 3 2, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কত হবে? আর 5 মিনিটস, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কত হবে? এ আই lambda I minus a equals to lambda 0 lambda a equals to 1 2 3 2. এটা সাবট্রাকশন করলে কত আসবে? lambda minus 1 minus 2 minus 3 lambda minus 2 লেখা যাবে? So characteristic equation কি হলো? Of a is absolute value তাহলে এটা কত হবে? lambda minus 1 minus 2 minus 3 lambda minus 2 equals to 0. So দেখো এটাকে এক্সপানশন করলে কত আসছে? lambda minus 1 lambda minus 2 minus minus plus plus minus minus এটা কত? 2 into 3 6 equals to 0. So এটা আসবে lambda square minus 3 lambda minus 9 নাকি? এটা আসবে না? ভুল লিখেছি? স্যার 32 এখানে। 32 না 3.2। এটা না? ঠিক আছে, দেখো ভুল হলে কিন্তু মিলবে না। +4 হবে না? স্যার -4 হবে তো আমার। -4 হবে, -4। -4 হবে। এবার ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। This is the characteristic equation. So Caylay-Hamilton theorem states that কি করতে হবে? Just replacing lambda by a. So কত হবে এটা? a square minus 3a minus 4i equals to 0 হবে না?
এই যে দেখো এখানে লিখেছি। জি স্যার। এখন এই ইকুয়েশনটা আমাদের ভেরিফাই করতে হবে, এই লেফট হ্যান্ড সাইডের এডিটিভ মাল্টিপ্লিকেটিভ ও সাবট্রাকটিভ রেজাল্ট যাতে জিরো ম্যাট্রিক্স আসে। সো এ স্কয়ারের ভ্যালু বের করতে পারবে? হ্যালো, গুণ করে দিলেই হবে স্যার। হ্যাঁ গুণ করে একটা ম্যাট্রিক্স পাবে। তবে এই এই ম্যাট্রিক্সকে -3 দ্বারা মাল্টিপ্লাই করতে পারবে না? হুম করা যাবে? স্যার। -4i পারা স্যার যাবে। পরে কোথায় সব? এই তিনটার ভ্যালু এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করলে দেখবা যে রাইট হ্যান্ড সাইডে এরকম আসবে 0 0 0 0। তাহলে এটা কি জিরো ম্যাট্রিক্স না? হুম So it should be denoted by a big zero so that স্যার Caylay-Hamilton theorem হ্যাঁ বলো, লেফট হ্যান্ড সাইডটা একটু করে দেখেন তো স্যার। স্যার মানে এটা জিরো ম্যাট্রিক্স আসে কিনা? জি স্যার। স্যার ওকে তাহলে তাহলে একটু বুঝতে ভালো হতো। আচ্ছা এ কত এখানে? 1 1 2 2 3 2 3 2, so a square equals to a into a equals to 1 2 3 2 1 2 3 2। so multiply করো, এটা কত আসবে? 1 into 1 2 into 3 6, তাহলে কত আসবে? 7 আসবে না? 7 2 4 6, ভুল হলে কিন্তু রেজাল্ট মিলবে না। তাহলে এটা কত আসবে? 3 আর 6 9, 6 6 12, এটা আসবে না? হ্যাঁ ভুল স্যার। হয়েছে? না স্যার। আচ্ছা তাহলে দেখো -3 এ কত আসে? 3 3 3 6 9 6 -3 -6, মাইনাস 7 সরি না এখানে -3 যে করতে হবে সেটা না, তুমি 3 করে সাবট্রাকশন করবে, না আপনি দুজনে তো একই মাইনাস কথা না? 3 লিখছেন স্যার। আমি সবগুলো এডিশন করব দেখে -3 লিখছি। স্যার 12 এর জায়গায় 10 হবে না? কেন 12 হবে না? 3 গুণ 6 10 10 10, থ্যাংক ইউ। ঠিক আছে এবার? জি স্যার ঠিক আছে। কোন একটা কম্পোনেন্ট ভুল হলে কিন্তু আর রাইট হ্যান্ড সাইড জিরো ম্যাট্রিক্স হবে না, সো এটা আসবে -6। আর -4i কত হবে? এটা আসবে না? হুম স্যার এখন কি স্যার তিনোটাকে স্যার প্লাস করবো তাই না? হ্যাঁ তিনটা, কারণ এখানে আমরা -3 -4 দ্বারা গুণ করেছি। তুমি যদি জি স্যার। এখানে 3 দ্বারা গুণ করো তাহলে সাবট্রাকশন করবে। দেখো এখন দেখো এডিশন হলো যে তাদের করসপন্ডিং কম্পোনেন্ট গুলো অ্যাড করা। 7 -3 -4 0 আসবে না? স্যার মিলবে। তারপর 6 -6 0 0, তারপর 9 -9 0, তারপর 10 -6 -4 0 আসবে না? which is denoted by big zero so that Caylay-Hamilton theorem verified করা যাবে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা এখন দেখো এই ম্যাট্রিক্সে ইনভার্স কত আসে এটা? স্যার 2 2 minus 2 2 - 2 minus 3 1 আর কিছু হবে না? নিচে হচ্ছে স্যার 2 minus 6 -4। এটা না, হ্যাঁ এটাই তো ইনভার্স ম্যাট্রিক্স তাই না? হ্যাঁ স্যার। এখন এই ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করব বাই ইউজিং Caylay-Hamilton theorem। সো Caylay-Hamilton theoremটা কি আসছে? এটা না, a square minus 3a minus 4i। হ্যাঁ স্যার। এখন এটাকে যদি তুমি a ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করো, multiplying a inverse তাহলে এটা কত আসবে? a minus 3i minus 4a inverse, এটা আসবে না? বুঝুনি? জি স্যার। a স্কয়ার কে ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করলে আসবে a minus 3
A into A inverse ম্যাট্রিক্সের ডেফিনেশন কোন ম্যাট্রিক্সে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। সো 3 into I মাইনাস 4 into I into A inverse কোন ম্যাট্রিক্সকে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। সো 4 into A inverse। সো এটাকে কি লেখা যাবে দেখো, 4 into A inverse is equal to 3i minus A লেখা যায়, সরি 3i minus A তো লিখি, 3i minus A লেখা যাবে। হ্যাঁ স্যার। তো 3i মানে কি হবে 3003 আর A মানে হবে 1232। স্যার হ্যাঁ বলো। স্যার a minus 3a minus 4a inverse equal 0 স্যার এটা বুঝিনি স্যার। এটা এই যে এটাকে A ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে A স্কয়ার ইনটু A ইনভার্স হুইচ ইজ A। সূচক জানো, সূচক বেস এ হলো পাওয়ার হ্যাঁ এর স্যার হবে 2 minus 1 equal to 1। 2 minus 1 equals to 1। হ্যাঁ স্যার a স্কয়ার কে a ইনভার্স দ্বারা হ্যাঁ এটাই হ্যাঁ তো হ্যাঁ হয়। সেটাই তো, তাহলে A আসবে না এটা। হ্যাঁ স্যার আর এখানে এটাকে যখন A ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করবে তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা এটা শিখিনি, A ইনভার্স ইজ ইকুয়াল টু I। স্যার বুঝছি স্যার এইটাই মনে ছিল না স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এটাকে সাবট্রাকশন করলে কত আসবে। আর ওখানে কি সূচক দিয়ে করতে হবে যে 2 minus 1 নাকি স্যার এটা a স্কয়ার কে প্রথমে a into a লিখে তারপরে ইনভার্স দ্বারা গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, দেন আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, এটা তো জাস্ট আমি বোঝার জন্য বলছি যে সূচকের মতো করে যে বেস সেম হলে পাওয়ার এর হবে, কিন্তু এটা তো বেসিক্যালি এরকম না। এটা বেসিক্যালি হলো যে তোমার এস a into a লিখতে হবে। ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করবে। ওকে, তাহলে এ ইনভার্স, হ্যাঁ তাহলে দেখো এ ইনটু এটা মানে হলো আই, আবার এটা মানে হলো এ, বুঝনি, বুঝছো। এভাবে ভাবছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো আমরা ওটা তো শুধু কনস্ট্যান্ট কম্পোনেন্ট হলে আমরা বলি যে বেস সেম হলে পাওয়ার এর হবে, কিন্তু ম্যাট্রিক্সের বেলায় তো সেটা না। সো এটা কত আসবে দেখো 2 minus 2 minus 3 1 এটা আসবে না। ঠিক আছে, জি স্যার। তো A ইনভার্স কত হবে, A ইনভার্স ইজ ইকুয়াল টু minus 1/4 2 minus 2 minus 3 1। দেখো এটা হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, যেটা আমরা প্রিভিয়াসলি ফাইন্ড আউট করে আসি বাই ডিফারেন্ট মেথড। তাহলে খুব ইজিয়েস্ট টপিকস না এটা। তাহলে এখান থেকে যেটা শিখবে সেটা হলো যে কেলে হ্যামিল্টন থিওরেম স্টেটমেন্ট শিখবে, এবং একটা স্কয়ার ম্যাট্রিক্সের জন্য কেলে হ্যামিল্টন থিওরেম ফার্স্টলি ভেরিফাই করবে, দেন কেলে হ্যামিল্টন থিওরেম ইউজ করে ওই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করবে। করা যাবে? জি তোমরা স্যার আমি যে করতে পারবো। হ্যাঁ আমি যে প্র্যাকটিস শিটটা দিয়েছিলাম সেই শিটে দেখবা যে এই কেলে হ্যামিল্টন থিওরেম ওরিয়েন্টেড 2টা বা 3টা প্রবলেম আমি মেনশন করেছি। সো ওই প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করো, তাদের দেখবে যার কোনো উইকনেস থাকবে না। ঠিক আছে, সো এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে যেটা করতে হবে সেটা হলো যে ডেফিনেশন শিখবে, কেলে হ্যামিল্টনের জন্য আইগেন ভ্যালুস ফাইন্ড আউট করবে, দেন আইগেন ভেক্টরস ফাইন্ড আউট করবে। আর কেলে হ্যামিল্টন থিওরেম স্টেটমেন্ট শিখে স্কয়ার ম্যাট্রিক্সের জন্য কেলে হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করবে, এবং কেলে হ্যামিল্টন থিওরেম ইউজ করে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করবে। ঠিক আছে, স্যার আমাদের এখানে স্যার ম্যাট্রিক্সের ভ্যালুতে স্যার একটু নিচে যাবেন ছবিতে একটু। স্যার ইনভার্স ম্যাট্রিক্স বের করেছে স্যার, ওই যে ওইখানে স্যার 1 আর -2 হওয়ার কথা না স্যার ডান দিকে এটা ইনভার্স। জি স্যার লাস্টে। জি স্যার 1 -2 -3 1 হওয়ার কথা স্যার, আমরা ফার্স্টে যেটা বের করেছিলাম। এটা তো ঠিক আছে, স্যার মেইন 1 ছিল ডায়াগোনাল তো। এলিমেন্ট গুলো এক্সচেঞ্জ হবে, সেকেন্ডারি ডায়াগোনাল এলিমেন্ট গুলো সাইন চেঞ্জ ও হবে। ও, আচ্ছা 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 আচ্ছা, সরি স্যার আমি এটাই তো এক্স্যাক্টলি আসছে না এটা। জি স্যার জি স্যার।
তাহলে তোমরা এই 2/2 3/3 ম্যাট্রিক্সের জন্য ক্লে-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করবে এবং তার রেসপেক্টিভ ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করবে। এখানে অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স একটা কোশ্চেন আসবে, সেখানে মেথড মাস্ট বি মেনশন করা থাকবে। ঠিক আছে? 3/3 ম্যাট্রিক্সের জন্য তো অনেক বড় হবে আর কি ম্যাথটা। তা তো হবেই। তখন হয়তোবা তোমাকে এখানে যেমন 2টা পার্ট না? শুনতে পাচ্ছ কথা? স্যার শুনতে পাচ্ছি, বলেন। 2টা পার্ট, যে একটা হলো যে ভেরিফিকেশন আর একটা হলো যে ইনভার্স। তখন হয়তোবা তোমাকে 3/3 দেওয়া থাকলে একটা পার্ট করতে বলা হবে। বুঝনি? জি স্যার, বুঝতে তাহলে পারছি। স্যার ফার্স্ট পার্টে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে স্যার ওইভাবে কি করে দেখাইতে হবে? অ্যাডজয়েন্ট না, ফার্স্ট পার্টটুকু তো আমি জাস্ট লিখেছি ভেরিফিকেশনের জন্য, যে আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সটা আসে কিনা। জি স্যার, সেই ক্ষেত্রে স্যার 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি স্যার এটা কিভাবে দেখাবো? তাহলে তো একটাই করতে হবে। 3/3 ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্সের তো কোনো শর্টকাট ওয়ে নেই যে 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কেমন হবে। জি স্যার। বাট আমরা কেলে-হ্যামিল্টন থিওরেম মেথড ইউজ করে যেটা আসবে সেটাই তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। এখন কারো যদি ওভারশিওর হতে মন চায়, তাহলে যেটা আসবে তার সাথে গিভেন ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করবে, করে যদি রাইট হ্যান্ড সাইড আইডেন্টিটি আসে, দেন উই ক্যান সে দ্যাট দিস ম্যাট্রিক্স ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ না দ্য স্যার, গিভেন এত ম্যাট্রিক্স। এত খাটনি করার ইচ্ছা নেই। এই জন্য যেটা করবে যে ম্যাট্রিক্স রিলেটেড যে প্রবলেম গুলো আসবে, কম্পোনেন্টস গুলো খুব সতর্কভাবে লিখতে হবে। দেখো আমরা এখানে বলেছি যে কেলে-হ্যামিল্টনের ক্ষেত্রে every square matrix satisfies this equation. So square matrix 100% আমার ক্লে-হ্যামিল্টন থিওরেমকে স্যাটিসফাই করবে। এখন কারো যদি স্যাটিসফাই না হয়, তার মানে তার ক্যালকুলেশনে ঝামেলা আছে। বুঝনি? সো কম্পোনেন্টস গুলো খুব কেয়ারফুলি লিখতে হবে, ম্যাট্রিক্সে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন গুলো খুব কেয়ারফুলি করতে হবে। তাহলে অটোমেটিক্যালি আমাদের রেজাল্ট মিলে যাবে। রেজাল্ট নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের কি স্যার ভার্সিটি খোলার সাথে সাথে কি স্যার কোন পরীক্ষা নেওয়া শুরু হবে নাকি? না,